আচ্ছা, একটা কথা বলো তো, চেষ্টার সত্যিই কি কোনো বিকল্প হয়? কোনো কাজে এগোনোর আগে আমরা ১০ পা পিছিয়ে যাই। আমাদের মনে সবসময় একটা প্রশ্নই থাকে যে আমাদের দ্বারা সত্যিই কি কিছু হবে? তবে আমরা যে ভুলে যাই চেষ্টার কোনো বিকল্প হয় না। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটি শুরু করেছি সকাল 8:30 থেকে। 8:30টায় বিমানকে পড়তে দিয়ে এসেছি। আর তারপর এই যে রান্নাবান্না বসিয়েছি। ওদিকের ওভেনে বসিয়েছি ভাত, আর এদিকের ওভেনে বসিয়েছি হচ্ছে তরকারি। আজকে বাড়িতে প্রচুর কাজ আছে, তাই ছেলেটাকে পড়তে দিয়ে এসে ভেবেছি আগে রান্নাবান্নাটা সেরে নিই। সমস্ত কাজকর্ম রান্নার পরেই কমপ্লিট করব। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই সংসারের সমস্ত কাজকর্ম করতেও দেরি হয়েছে। অনেকটা লেটে রান্না বসিয়েছি আর তারপর সোজা চলে এলাম ঘরে। এখন আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজ যেহেতু হোলি, ভেবেছিলাম সকালবেলা উঠেই ঘর লিখবো, তবে দেরি করে ওঠার জন্য আর কিছু করতে পারিনি। তাই সমস্ত কাজ সেরে ঘরটাকে লিখবো। তার আগে বিছানাপত্র গুছিয়ে নিলাম। এখন আলনায় যে জামা কাপড়গুলো অগোছালো ছিল সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখছি। আসলে গতকাল রাত্রে শুতে অনেকটাই দেরি হয়েছিল, তাই খুব স্বাভাবিকভাবে সকালবেলা উঠতেও দেরি হয়েছে জানো। আর সেই কারণে এক প্রকার কাজগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে। এখানে আমি খাবার দাবার রেডি করে নিয়েছি, এরপরেই হচ্ছে ঘর লেপবো। বিয়ের আগে কোনো কাজই এমন পারতাম না, তবে জানো তো বিয়ের পরে একে একে সমস্ত কাজ কিন্তু শিখেছি। আর সেটা এ বাড়িতেই এসে শিখেছি। আসলে চেষ্টা করলে কোনো কাজই কিন্তু কঠিন থাকে না। একটা সময় এই ঘর লেপাটা আমার কাছে ভীষণ কঠিন মনে হতো, তবে আজ অভ্যাসের দ্বারা সব কিছুকে সহজ করে নিয়েছি। কিন্তু লাল মাটি দিয়ে খুব সুন্দর করে ঘরটা লেপেছি। দেখো তো কেমন লাগছে আমার ঘরটা। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।